একজন শাশুড়ি তার বৌমাকে রুটির উপরে কলম দিয়ে কি যেন লিখে কুফরি কালাম করেছে, তাবিজ করেছে, যাতে করে তার বাড়ি থেকে চলে যায়। আপনাদেরকে দেখায় ছবিটা। শুরুতে কিছু আরবি লেখছে রুটির উপরে, রুটিটাকে প্রথমে গরম করেছে। এখন রুটির উপরে এইভাবে লিখে কোনো শাশুড়ি যদি কোনো বৌমার ক্ষতি করতে চায়, অনেক সময় বৌমারা শাশুড়ির ক্ষতি করতে চায়, অনেক সময় শাশুড়ি বৌমার ক্ষতি করতে চায়, কুফরি কালাম করে, তাবিজ কবজ করে, এগুলো তাবিজ নিয়ে এসে মিষ্টি পড়া নিয়ে এসে তার ক্ষতি করতে চায়। এই সমস্ত কুফরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই। চুল আঁচড়াইতেছে, চুল কিছু ঝরে পড়ে, এগুলো গোল করে ওই এক জায়গায় গুঁজে রেখে দেয়। যারা কুফরি কালাম করে, জাদুটোনা করে, এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে। যারা কুফরি কালাম করে, আপনার যারা শত্রু আছে, এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এই বাদরামিগুলো করে ক্ষতি করার সম্ভাবনা থাকে। পরবর্তীতে তিনি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছেন আমাকে, এবং উনি 4টা নাম এখানে লিখে পাঠিয়েছেন যে আরজু, বারেক, মমতাজ, রশিদ। রুটির উপরে লেখা ছিল। মোহতারাম, এই ধরনের কুফরি কালাম কাটানোর জন্য কোনো আমল আছে কিনা, আর আসলে রুটির উপরে লিখে এভাবে কুফরি কালাম করা যায় কিনা আপনাদেরকে দেখায় ছবিটা। এই যে দেখেন, আর রুটির উপরে লিখছে। শুরুতে কিছু আরবি লেখছে রুটির উপরে, রুটিটাকে প্রথমে গরম করেছে, তারপরে আরবিটা লিখছে, লেখার পরে এই যে আরজু, রশিদ, বারিক এরকম নাম লিখছে দেখেন। আর ওপরে লিখেছে মোহাম্মদ, আহমদ, এরকম কি যেন আরবি সংখ্যা স্পষ্ট করে লেখে নাই। বাংলাদেশে এই ধরনের কাজ যারা করে, বুঝে শুনে কেউ যদি কুফরি কালাম করে, ওর ইমান থাকবে না, ও কাফের হয়ে যাবে। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। এখন শাশুড়ি করুক আর শ্বশুর করুক, এই কাজগুলো যারা করে এরা মুসলমান না, প্রকৃত মুসলমান না, এটা হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন ঈমান আনার পরে। যারা গণকের কাছে যায় না, যারা জ্যোতিষীর কাছে যায় না, এই ধরনের কুফরি কালাম করে না, যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না, যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, স্পষ্টভাবে আল্লাহর হাবিব বলেছেন। এখন রুটির উপরে এইভাবে লিখে কোনো শাশুড়ি যদি কোনো বৌমার ক্ষতি করতে চায়, অনেক সময় বৌমারা শাশুড়ির ক্ষতি করতে চায়, অনেক সময় শাশুড়ি বৌমার ক্ষতি করতে চায়, কুফরি কালাম করে, তাবিজ কবজ করে, এগুলো তাবিজ নিয়ে এসে মিষ্টি পড়া নিয়ে এসে তার ক্ষতি করতে চায়। যারা এই কাজগুলো করবে, এই মানুষগুলো টুডে টুমোরো যদিও তার ক্ষতি করবে, তারা নিজেরাও ধরা খাবে। আপনাকে একদিন মরতে হবে না? তাহলে এখন করণীয় কি? যদি স্পষ্টভাবে শাশুড়ি করেছে কথাটা, এই কাজটা যদি এটা ধরা পড়ে, তাহলে শাশুড়িকে আইনের আশ্রয় নিতে হবে, শাশুড়িকে শাসন করতে হবে আইনের মাধ্যমে। আপনি নিজে মায়ের আবার থোতা ভচকায় ফেলেন না, এটা জায়েজ না আপনার জন্য। আপনি যারা বিচারক তাদের হাতে তাকে তুলে দেবেন, পুলিশের হাতে তুলে দেন। 2 নম্বরে, এই ধরনের কাজ যেহেতু ধরা পড়ে গেছে, সেহেতু ওই রুটিটা আপনি ছিঁড়ে এটা আগুনে পুড়ায় ফেলেন, অথবা এটা নদীতে ফেলায় দেন, এটা না খাওয়াই ভালো। তারপরে এই সমস্ত কুফরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই। কখনো কোনো নারী, আপনারা খেয়াল করবেন, এই যে ওড়না অনেকে আপনারা বাইরে মেলেন, আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকুনিতে মেলেন, এগুলো অনেকে যারা কুফরি কালাম করে, আপনার যারা শত্রু আছে, এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এই বাদরামিগুলো করে ক্ষতি করার সম্ভাবনা থাকে। এই জন্য কাপড় চুপড় এগুলো সেফ জোনে মেলবেন, যেই জায়গাটায় আসলে উন্মুক্তভাবে কেউ যায় না, মানে আপনার কাপড়টা নিয়ে কেউ ক্ষতি করতে পারবে না। অনেক সময় মেয়েরা মাথার চুল এটাকে খুলে কি করে, যেখানে সেখানে খোলা, মানে কি বুঝেন নাই, চুল আঁচড়াইতেছে, চুল কিছু ঝরে পড়ে, এগুলো গোল করে ওই এক জায়গায় গুঁজে রেখে দেয়। যারা কুফরি কালাম করে, জাদুটোনা করে, এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে। 3 নম্বর আরেকটি বিষয়, আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলায় দেন। যদি কেউ ক্ষতি করতে চায়, আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ক্ষতি করেছিল, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরা নাজিল করেছিলেন। নবীজি অসুস্থ ছিলেন প্রায় 6 মাস। খেয়াল করেন, সারাক্ষণ মাথা ঘুরায়, শরীর ব্যথা করে, শরীর মেজমেজ করে, কোনো রোগ ধরা পড়তেছে না। ওহী মারফত আল্লাহ তাআলা জানিয়েছিলেন যে আপনাকে এরকম জাদু করা হয়েছে। পরে একটা কূপের মধ্যে খেজুর গাছের কাণ্ডের সাথে এই যে নবীজির এই চুল, নখ এগুলো মিলায়া তারপরে মানে জাদু করা হয়েছিল, নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল। এরপরে নবীজি অসুস্থ হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরা নাজিল করলেন। 1 নম্বর কি? সূরা ফালাক। 2 নম্বর হচ্ছে সূরা নাস। সূরা ফালাক নাস আপনারা সবাই পারেন। এই সূরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন, ইনশাআল্লাহ তাআলা এই কুফরি কালাম কেটে যাবে। আর ঘরের মধ্যে কোনো তাবিজ কবজ যদি পান, এই তাবিজ কবজগুলো সাধারণত সাথে সাথে পুড়ায় ফেলবেন অথবা নদীতে ফেলায় দেবেন। আর অথবা কোনো স্কলারকে দেখাবেন যে আসলে এটা কিসের, যারা রাখি, যারা রুকিয়ে নিয়ে কাজ করে, এদেরকে দেখাবেন। পুতু পবিত্র থাকবেন এবং কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। বাসার মধ্যে সূরা বাকারা যত পারেন অডিও আকারে চালিয়ে রাখবেন। তারপরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুৎকার দিবেন। সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস এগুলো পড়ে 4 কুল পড়ে বুকে ফুৎকার দিবেন। পুতু পবিত্র জীবনযাপন করবেন, ওযু অবস্থায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।